হয়ে গেছে, আমার বাজার করে চলে এলাম। গুড মর্নিং সবাইকে। তো আজ বৃহস্পতিবার, রোজ মা লক্ষ্মী সব ড্রেস চেঞ্জ করি, সিংহাসন পোছা, ঠাকুর পোছা সব বৃহস্পতিবার করো। বৃহস্পতিবার বাজে 9:30 চলো করে নাও। ফুল টুল এনে দিয়েছি সব। হ্যাঁ। চলো। এই দেখো আবার আম নিয়ে এসছি। আরে এই ছোট কি বাচ্চা আম, কি সুন্দর যাই লাগে। হোক, এটা নয় চাটনি করতে হবে, না টক ডাল করতে হবে, হ্যাঁ, না আচার করতে হবে। একদম। চাটনি করলে গুড় দিয়ে করতে হবে, তার মানে আচার করা একই ব্যাপার। ঠিক আছে, ও ছোট পেয়েছি, ও দিয়ে দিল, বললো যে 5 টাকা যে নিয়ে। এখনো 3টে বড় বড় আম রয়েছে, যেটা আমি আরে এগুলো টক ডাল খেতে পারো, খুব সুন্দর, ছোট্ট একদম ছোট্ট তো, ছোট একদম। চলো। মেনেই যাচ্ছে। আরে আম এরকম কাঁচা দেখলে হেভি লাগে। কাঁচা দেখলেও ভালো লাগে, পাকা দেখলেও ভালো লাগে। দুটোই ভালো। কুমড়োটাও ভালো পেয়েছি, দেখে ঝাল লাগছে এবারে। চলো। চলো, সবজি তো হাওয়া খুব। খাওয়া হয়ে গেল। রেডি ব্রেকফাস্ট, সাথে গুড় কলা, আম, আর আন্দা। আমার ওটস, আজকে চিয়া সিডটা সকালে খাইনি জলে, তো ওটসের সাথে হ্যাঁ, ফুটিয়ে এটা ভালো নিয়েছি। লাগবে, খুব খেতে ভালো লাগবে। হ্যাঁ, ওটসের সাথে ফুটিয়ে নিলাম, নিয়ে খাবো। এটাও ভালো লাগে বেশ গুড় দাও। খেতে। বাস ঠিক আছে, ব্রেকফাস্ট হয়ে এত যাক। হাওয়া সব উড়ে যাচ্ছে, একটু হাওয়ার কাছে গেলে আরে বাজারে একটা লোক নোট বের করেছে দেওয়ার জন্য, সবজি লাগে উড়ে গেছে। এই মা, আরে সে কি অবস্থা, কোন দিকে গেল বুঝতেই পারছি না, মেন রোডের ওপর। সত্যি উড়ে যাবে, সত্যি মানে গো। অর্জুনপুর মোড়ে। সাবধানে ধরে বার করতে হবে। খুব মুশকিল, দুটো বের করেছে, হট করে হাত থেকে একটা বেরিয়ে হ্যাঁ, গেছে। উড়ে যাবে তো, একটু বার করতে গেলেই সাট করে উড়ে চলে একসঙ্গে যাবে। তো আসছে না, হাওয়াটা ফাঁসাস করে আসছে। কি হাওয়া, কি হাওয়া। মাঝে মাঝে শান্ত হয়ে যাচ্ছে, উড়ে গেছে, কি মুশকিল লোকটা। কোথায় উড়ে চলে যাবে বুঝতেও পারবে না। হ্যাঁ সেটাই তো, ওইটুকু ছোট জিনিস। এখন বাজে 11টা 20। বেশ সকালবেলা বেশ ভালো লাগছিল, হাওয়া দিচ্ছিল, ঠান্ডা ঠান্ডা, মানে মেঘলা ছিল তো, বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, ভালো লাগলো। যত বেলা হচ্ছে এই যে রোদ হচ্ছে, আর সেই গরম শুরু হয়ে গেছে একদিন। আমাদের অ্যালায়েন্স খুব ফোন করছে, তাই না? হ্যাঁ, খুব আমি ভালো অভিকে service। বলছি যে ওদেরও ভোটের ব্যাপার আছে, ওদেরও। ভালো, এখন তো কম্পিটিশন না জিও ফাইবারের সঙ্গে। হ্যাঁ, আমি আমার বলছি মনে হয়। ওদেরও ভোটের ব্যাপার আছে, ভাবছে কে জিওতে চলে যাবে, কে কি হয়ে যাবে তাড়াতাড়ি। এই জন্য আগে কোনো দিন এত খোঁজ নেয়নি, এখন ওরা খুব ফোন করছে, ঠিক আছে তো, ঠিক আছে তো, ওই জন্যই ফোন করছে কে দৌড়াবে জিওতে, সেই জন্য। যাক, ভোট বলতে মনে পড়লো একটা কথা। আজকে এবারে আমাদের ভোট এই পাড়াতে দেব। এত বছর ওই আগে যে পাড়াতে ছিলাম সেই পাড়াতে গিয়ে গিয়ে দিয়ে আসতাম, কেন কি চেঞ্জ করিনি অ্যাড্রেস। তো এইবার ফার্স্ট টাইম অ্যাড্রেস চেঞ্জ করেছি, তো এবারে পাড়াতে দেব। সকাল সকাল গিয়ে ভোট দিয়ে আসবো। পরশু ভোট আমাদেরই তো লাস্ট এখানে। বাকি অনেকের হয়তো তোমাদের হয়ে গেছে, সবারই প্রায় বোধহয় হয়ে গেছে, যারা এই কাছাকাছি থাকো তারা ছাড়া। যাই হোক, এই ভোট দেয়া সকালবেলা থেকে একটা চিন্তা যে লাইন পড়ে যাবে, সেই জন্য আমরা ওখানে যেতাম, খুব লম্বা লাইন পড়তাম। আমরা 6:30টার সময় উঠেই আগে এক্সারসাইজ তো করতাম না, উঠেই আগে চলে যেতাম ভোট দিতে। গিয়ে দেখতাম লম্বা লাইন, বাপরে, অত সকালেও। বরঞ্চ বেলার দিকে লাইনটা কম হতো। তাই যাই হোক, যেখানে দেখি এখানে লাইন, যখন এখানে ফিরতাম তখন দেখতাম এখানে লাইন, যাওয়ার সময় লাইন থাকতো না। এবার ভাবছি এখানেও সকালবেলা গিয়েই দিয়ে আসবো। চলো, রান্না তো মোটামুটি শেষের দিকে, আজ বৃহস্পতিবার, তাড়াতাড়ি চানটা করে পুজো করবো। কি রান্না হয়েছে আজকে তোমাদের পরে দেখাবো। আবার পিঁপড়ে চেক করার জন্য অ্যাকোয়াগার্ডটা উপরে উঠছি, দেখি তো। ঢাকনাটা খুলে ও যেরকম বলছে শ্রাবন্তী, এখানে কিছু হবে। পিঁপড়ে উড়ে, এই দেখো পিঁপড়ে ভাসছে। হ্যাঁ, পিঁপড়ে ভাসছে। এই তো কালকে পরিষ্কার করা হলো, এখানে কি করে ঢুকছে? এ মা, আমরা তো নিচের জলটা নিচ্ছি, কিন্তু এই তো উপরে ভাসছে সব। এগুলো এসে বোধহয় ঢুকে বেরোতে পারছে না, ব্যাস ঢুকছেই বা কি করে? এ তো পুরো সিল ঢাকনা। এ বাবা, কি কেলেঙ্কারি অবস্থা গো, পিঁপড়ে ভাসছে সত্যিকার। দেখো অবস্থা, এই তো ভালো সিস্টেম না এটার।
দাও ফেলে দিই জলগুলো উপরের। দেখো কি অবস্থা, এইটা একবারে, এখন কত ফেলতে হবে আরো। বাবা এরকম করে তো খুব এই মুশকিল। ওখানেই ঢেলে দিচ্ছে, কি দেখো, অবস্থা, সব ভাসছে। ইস, দেখেছো দেখেছো তুমি ফেলবে আবার হবে, এই দেখো, আবার এই দেখো, ফেলবে আবার হবে। দেখো, কালকেই তো পয়সা করলাম। কত পিঁপড়ে, এরকম তো মুশকিল। সব কটা মরা পিঁপড়ে। মরবে তো, জলে গিয়ে ওরা মরেই তো যাবে। কেলেঙ্কারি জলে গিয়ে অবস্থা, ভাসছে এরকম তো মরেই যাবে। রোজ রোজ চেকিং করা তো মুশকিল। হ্যাঁ, এটা তো হবেই। বলতে হবে অ্যাকোয়াগার্ডকে, কি এখন আর কি করবে, কোথা দিয়ে ঢুকছে ও নিজেই বুঝতে পারবে না। আমি ওকে বলবো, তুমি কি নাম বললাম, দীপ, দীপকে বলবো এরকম করে জল পিঁপড়ে ঢুকছে, আমরা খাবো কি করে। ফোন করে বলে দেখো। আমি ফোন করবো এক্ষুনি, সত্যিকারে এরকম পিঁপড়ে ঢুকছে। তো এখন বাজে 12:40, স্নান করতে যাব, সব কাজ হয়ে গেছে। তা বসে বসে একটুখানি দেখছিলাম স্নান করতে যাওয়ার আগে। পারমিতা লাইরি তোমার কমেন্টটা পড়লাম, তুমি লিখেছো যে তুমি আচার বানিয়েছো কিন্তু শক্ত হয়ে গেছে আমটা। তো এটার কারণ হতে পারে, এক তো এটা হতে পারে যে তুমি যে আমটা দিয়ে করেছো সেই আমটা মিষ্টি আম, মানে টকালো ভাব ওতে নেই। টকালো ভাব না থাকলে আমটা গলবে না, মিষ্টি হলে মানে ওটা একটা শীতে ভাব হয়ে যায়, মানে যেই গুড় পড়বে না আমটা শীতে হয়ে যায়। তো সেই কারণে একটু টকালো হলে কি ইয়েটা ছেড়ে যায়, চামড়াটা ছেড়ে যায়, আর গুড়টা ইয়ের ভেতর ঢোকে, তার সাথে মিক্স হয়ে যায়, গিয়ে আমটা গ্রেভি টাইপ, মানে একটা তোমার থোক কাই মতো হয়ে যায়। তো সেই কারণে হতে পারে যে তোমার আমটা ওই জন্য শীতে হয়ে গেছে, মিষ্টি আম বলে। আর না হলে তোমার এটা হতে পারে যে গুড়টা বেশি দিয়ে ফেলেছো, বা গুড়টা ভালো না হবে, এরকম কিছু হবে, খুব একটা হয়তো ভালো হবে আমি বলতে পারছি না গুড়ের কথাটা। মানে আমার মনে হয় যতটা সম্ভব প্রথম ইয়েটা যে আমটা মিষ্টি না, তাই জন্য এইটা হয়েছে। মেনলি এই কারণেই হয়, আমটা যদি মিষ্টি হয়, টকালো ভাব না হয়, তাহলে ওটা সিটে যাওয়ার ইয়ে থাকে। গুড় যেই পড়বে না, আমটা ছাড়া হয়ে যাবে, আলাদা গুড় হয়ে যাবে, আমটা আলাদা হয়ে যাবে, আমটা গলবেই না, এইটা হয়। আর টকালো ভাব হলে তুমি চাটনি করেই দেখবে, টক আমের যে প্রথম আমটের চাটনি করে দেখবে আমটা পুরো একদম গদগদে টাইপ হয়ে যায়। কিন্তু যদি তুমি কাঁচা মিঠে আম দিয়ে বা হিমসাগর মিঠে আম দিয়ে যদি তুমি আচার করো, আমার যেমনি সেকেন্ড বারটা একটুখানি হয়েছে, তার কারণ বলছি কাঁচা হিমসাগর আমটা এনেছে, একদম মিষ্টি ছিল, তো আমি টেস্ট করিনি আমটা, তো সেই কারণে তবে আমি গুড় সেই বুঝে দিয়েছিলাম বলে অতটা হয়নি। তোমার হতে পারে আমটা খুব মিষ্টি হবে, সেই কারণে হচ্ছে, মন খারাপ করো না, নেক্সট টাইম নিশ্চয়ই ভালো হবে। তবে চেষ্টা করবে একটু লম্বা ধরনের আম যদি হয় সেই দিয়ে আচার করতে, আমি এটা বলতেও ভুলে গেছি। তো আর সেই কারণে হতে পারে, যাই হোক এবছরটা এরকম খেয়ে নাও, যাই হোক পর নেক্সট টাইম নিশ্চয়ই তোমার ভালো হবে, একদম মন খারাপ করো না, ঠিক আছে? তো আমি যাই স্নান করতে। শোঁ শোঁ করে আওয়াজ হচ্ছে, দেখো মনে হচ্ছে সাইক্লোন হচ্ছে আমাদের। শোঁ শোঁ, কোথায় যে হাওয়াটা কোথার থেকে যে আসছে সেটাই বোঝা মুশকিল। আচ্ছা, আজকে ঢেঁড়স সেদ্ধ, এটা কি শাক কে জানে করেছে? ওই পাট শাকটা ছিল, আচ্ছা, পাট শাক, পটল ভাজা, ডাল, আর এই সয়াবিন। হ্যাঁ ব্যাস। হালকা করে একদম করেছি, একদম ঠিক আছে, একদম ঠিক আছে, একদম কম ঠিক আছে। মশলা দিয়ে। মা তো শশা খাবে না, শশা খেয়ে নি। আমার ভাত দেখো, ভাত একটু কমো, ভাত একটু কমো, বাস ঠিক আছে, ঠিক আছে। লাঞ্চ হয়ে যাক, তারপরে কথাবার্তা হবে। কাজটা করে নি। সামনে যাবো, একদম সামনে। আচ্ছা, ছোট বাচ্চা গো।
চু আছো ভেতরে এসো এসো। এসো তুমি কি খাবে? ফোন আসছে কি খাবে? তুমি কি খাবে? মিঠু মিঠু না চলে ও বুঝতে পারছি না কি খাবে? মিঠু 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 এই আছে তার মানে ওরা অন্য কোথাও ভয়তে চলে গেছে মিঠু আবার আসছে বলো মিঠু হাতে দেখতে সেটটা দেখতে পেয়েছি সেগুলোই চলে কি ভালো লাগে আছে না সব আছে আছে। আছে। বিকেলে দেখবো যদি ব্যান্ডেজ হবে ব্যান্ডেজ। আবার এটা তো দেখা যাবে না কাগজটা কতটা এই নিচে এই বাবা সব কাগজগুলো এরকম দেখলে না কিরকম অবস্থায় এ মা কি হ্যাঁ, যা ঠিক আছে, এটা তাও ঠিক আছে। বেরিয়েছে। ওরে বাবা দাঁড়া 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 আসতে আমারই হাতে ফেসে যাচ্ছে না এই ব্যান্ডেজ বেশিক্ষণ থাকে না, জল পড়লেই ব্যাস বেরিয়ে যায়। লাগছে ওই দিকটা করো তুমি এক সেকেন্ড সামনেটা দেখো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হুম হলো ঠিক আছে। একটু সিঙ্গাড়া দিয়ে একটুখানি এই পেঁয়াজ টিয়াজ দিয়ে তেল দিয়ে হালকা হালকা একটুখানি মাখা হচ্ছে কেন আজকে বিহারীবাবুর দোকানটা বৃহস্পতিবার বন্ধ থাকে তাই ওখান থেকে মুড়ি খাওয়ার ইচ্ছে ছিল একটু একটু তা ও খুব ভালো মাখে যে ওটা হলো না তাই এইটা দিয়ে আমরা এই একটুখানি একটু একটু খেয়ে নেব তাই না। আর ঠাকুরের প্রসাদ তুলে দিয়েছে এটা মিষ্টি তো যে খাবে খাবে মাকে এখন দেবো না কালকে দেবো এটা মাখলাম ঠিক আছে খাও ওই মুড়ি মাখা অল্প করে সন্ধ্যেবেলা খাবার আচ্ছা। চাটা খাও খাও খেয়ে দেখো ঝাল টাল দিয়ে নি কিছু খেয়ে দেখো ঠিক আছে কিনা ঠিক আছে বিট নুন দিয়েছি আর কি একদম এখন বাজে 8:10, তো চাটা খাওয়া গেল। আজকে মন্দির গেলাম না, ঘরে বাবাজির প্রে করে নিলাম। এখন আমি কমেন্টগুলো পড়ছিলাম তোমাদের, তো এক এক করে কমেন্ট পড়ছি আর তোমাদের রিপ্লাই দেবো। মানে লেখার থেকে ভাবলাম যে মুখে দেওয়াটাই বেটার হবে, তোমাদের নাম নিয়ে বলতে আমার আরও ভালো লাগবে আর তোমাদেরও আশা করি ভালো লাগবে। তো পুই গুহা তুমি লিখেছো, বাকিগুলো পড়ছি আরও। গুহার টাইটেলটা শুনে আমার খুব ভালো লাগলো, কেন বলো তো, আমার বাপের বাড়ির টাইটেল তো গুহা, সেই কারণে। যাই হোক, তুমি লিখেছো নেল পেন্ট লাগাতে আর নখটার ধ্যান রাখতে। হ্যাঁ ঠিক বলেছো, নেল পেন্টটা লাগিয়ে নিলে ইনফেকশনটা হবে না। এটা আমি নিশ্চয়ই করব, তোমার কথা নিশ্চয়ই শুনবো। আর তোমরা এরকম ধ্যান রাখছো, আমার খুব ভালো লাগছে, খুব খুশি লাগছে। কত কিছু জানতে পারছি, কত কিছু যেটা মানে আমি নিজে জানি না, বা যেটা করলে কোনটা করলে ভালো হবে সেটা জানি না, সেটা বলছো। থানকুনি পাতা বলেছো খেতে, অবিকে মানে এই থানকুনি পাতা শুনে আমার খুব মনে পড়লো যে থানকুনি পাতা মানে আমার মাকে দেখতাম যে মা আর কি, মায়ের ভীষণ পেটের অসুবিধা হতো, মানে খুব অপর্ণা ঘোষ আমি নামটা দেখলাম, থানকুনি পাতা খেতে বলেছো। এই থানকুনি পাতা শুনে মানে আমার মা আর কি ভীষণ পেটের প্রবলেম ছিল, থানকুনি পাতা গোছা গোছা মা খেত রস বানিয়ে বানিয়ে,
আর বেটেও খেত, তুমি যেরকম বলেছো যে বেটে খেতে একটুখানি কড়াইতে নেড়ে নিতে, তারপর ভাত দিয়ে খেত মা। কোনো কোনো বেশিরভাগ মা ওই মানে রসটা বানিয়ে চিপে কাপে করে নিয়ে খেয়ে নিত। আর বাড়িতে সবসময় থানকুনি পাতা থাকতো না, এদিক ওদিক কারোর বাড়িতে পাড়াতে কারোর কোনো কাকিমার বাড়ি জ্যাঠার বাড়ি এরকম যদি পেতাম, বলতো ওই কাকিমার বাড়ি থেকে একটু থানকুনি পাতা নিয়ে এত এত থানকুনি পাতা নিয়ে আসতাম। আর মা খুব খেত, আর খেয়ে মার খুব উপকার হয়েছে, মানে মা খেতই খেত থানকুনি পাতাটা। যাই হোক, এগুলো তোমরা বলছো, আমি তো ভুলেই যাচ্ছি, অ্যাকচুয়ালি আমার তো মনেই নেই এইসব খেলে যে এগুলো তো ন্যাচারাল জিনিস, এসব খেলে যে মানে সত্যি এই ওষুধ খাওয়ার থেকে অনেক 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 বেটার। তো এগুলো মাথার থেকে আমার বেরিয়েই গেছে। এই যে তোমরা মনে করে দিচ্ছ, এই যে তোমাদের কাছে আবার শিখতে পারছি, নতুন করে জানতে পারছি এগুলো কত সুবিধা হয়েছে। যাই হোক, আমি এক এক করে সব কমেন্ট পড়ছি, আর আমি নিশ্চয়ই তোমাদের কথা শুনবো। আমি নিশ্চয়ই নেল পেন্টটা লাগাবো। আমি এটা করে আটাটা মেখে নিয়ে এটা খুলে একটু নেল পেন্ট লাগিয়ে নেবো। ঠিক বলেছো, এটা কাজের কাজ হবে। তো চলো, আবার পরে আসছি, আমি বাকি কমেন্টগুলো পড়ি আর একটু দেখে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। সৌমিতা ঘোষ, তোমার কমেন্টটা পড়লাম। তুমি বলেছো মৌরি মিশ্রি আর ধনে আর কতিলার জলটা খেতে, এটা খুব উপকার হবে। আগেও তুমি বলেছিলে। কতিলা তো আমরা আগে খুব খেতাম, এবারে রয়েছেও ডাব্বাতেও রয়েছে কতিলা রাখা, কিন্তু আমরা কেউ খাইনি। তার কারণ আমার তো একদমই ভালো লাগে না খেতে, ওই মানে জবরদস্তি গিলে খেতে হয়, খাই, ওর তাও ভালো লাগে, কিন্তু খাওয়া হয়নি। যা খুব ভালো বলেছো, এটা খাওয়া দরকার, ভীষণ ভীষণ উপকার হবে। খুব ভালো বললে, থ্যাংক ইউ। আর ঝুমুর, প্রসেনজিৎ, এরা তোমরা বলেছো যে মানে টিটেনাস নিতে, গ্লাভস পরতে। ঠিক আছে, গ্লাভস পরে তো কাজ করা সম্ভব না, তাও চেষ্টা করব যতটা মানে বাঁচিয়ে চলা যায়। তো নখটা উঠে গেছে বলে মাঝখান থেকে, তা নাহলে হাত কাটলে এতটা প্রবলেম হয় না। নখের জন্যই প্রবলেম হচ্ছে, মানে নখে খোঁচা লাগছে অসুবিধা হচ্ছে না, জাস্ট এই কারণে। তো থ্যাংক ইউ সবাইকে, তোমরা আলাদা আলাদা সবাই কিছু না কিছু আমাকে শেখালে, শিখলাম অনেক কিছু, ভালো লাগলো। তো এরমভাবে পাশে থেকো তোমরা সবাই। এতক্ষণ ওই মাঝের ঘরে বসেছিলাম, মানে বেরোতে ইচ্ছা করছে না ওখান থেকে। এত সুন্দর, মানে ওই ঘরটা দুপুরে এসি চালিয়েছি, ঠান্ডা ছিল, দরজা জানলা সব বন্ধ রয়েছে, বেশ ওই ঘরটা বসে থাকতে ভালো লাগছে। এই ঘরটা এত হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া, কিন্তু এই ঘরে বসতে ভালো লাগছে না, কেন কি হাওয়াটা তো গরম, আর ফ্যান চালানো যাচ্ছে না, এত হাওয়া, ফ্যানটা ঘুরে এমনি হচ্ছে, প্রবলেম হচ্ছে মানে ফ্যানটা ঘুরছে, জবরদস্তি একটা আওয়াজ হচ্ছে, সেই কারণে ফ্যানও চালানো যাচ্ছে না। তো ওই ঘরটাই ভালো লাগছে। তো যাই হোক, এখন তো বাজে 9:45, কিছু তো করতে হবে। অভি তো রাত্রে ভাত খাবে, তো আর আমি আর মা রুটি খাবো। একটুখানি কালকের আটা মাখা আছে, তো ভাবছি আটা মাখবো কি না, ওটাতেই হয়ে যাবে হয়তো। এই যে একটুখানি মাখা আছে, এটাতে আমাদের হয়ে যাবে, আর আটা মাখতে হবে না। আর ও তো ভাত খাবে, তবে একটু ভাজাভুজি করতে হবে কিছু, কেন খালি তো সোয়াবিনের তরকারিটা রয়েছে, আর কিছু নেই আজকে। তো আমি তো একটা রুটি খাবো, যেহেতু সন্ধ্যাবেলা মুড়ি সিঙ্গারা সব এসব খেলাম। যাই হোক, অভির তো এখন হালকা খাওয়া উচিত, তোমরা সত্যিই বলেছো হালকা খেতে। আর সবথেকে বড় কথা, মানে আমি ভাবছি যে কাশ্মীর যাওয়ার জন্য কত সোয়েটার নিতে হবে, কত কিছু সব আবার বার করতে হবে, একটু রোদে দিয়ে তারপর তো এসব নিয়ে যেতে হবে, কেন ঢুকিয়ে দিয়েছি প্রায় তো 5-6 মাস হয়ে গেল, 4-5 মাস তো হয়েই গেল। সেগুলো আবার একটু রোদে দিয়ে না নিলে নেওয়া যায় না, মানে পরা যাবে না। তো ভাবছিলাম রোদটা উঠলে এই 1-2 দিন পরের মধ্যে যদি রোদটা ভালো ওঠে, তাহলে ওগুলো একটু রোদে দেবো, দিয়ে তারপর প্যাক করব। তো যাই হোক, তোমাদের কথা শুনে নীলিমা না কাকলি, তুমি বলেছো যে তোমরা এসছো কাশ্মীর থেকে ঘুরে এসছো, তো সেরকম কিছু দরকার নেই গরম জিনিস নেওয়ার, কারণ ওখানে মোটামুটি একটু গরমই ব্যাপার। যাই হোক, বেশি ভারী জিনিস নিতে হবে না, এটা ভালো হলো। হালকা ফুলকা যেগুলো আছে সেগুলোই নিয়ে যাব, ব্যাস, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, আর গ্লাভস নেবো কিনা সেটা একটু জানিও। গ্লাভস আর টুপি, উলের টুপি আর গ্লাভস নেবো কিনা এটা একটু জানিও, ভালো হবে। তাহলে ওগুলো নেবো, না হলে ব্যাপার হচ্ছে ওগুলো আবার নিয়ে আসতে হবে, সেই কারণে। আর নিয়ে আসবে অভি, আমি তো ওখান থেকে চলে যাবো ব্যাঙ্গালোরে,
সেই কারণে যাক তোমাদের থেকে এগুলো জানতে পারলাম, ভালো হলো, সুবিধা হলো অনেক কিছু। তো চলো এবার একটু বেগুন ভাবছি কী আর ভাজবো, একটুখানি বেগুনই ভেজে নিয়ে, পটল তো সকালে পটল ভাজা খেয়েছি, এখন আর পটল খেতে ইচ্ছা করছে না, একটু বেগুন ভেজে নেবো ব্যাস, 1 পিস বেগুন ভেজে নেবো, ওগুলি ভাত খেয়ে নেবে। আর তেল কম দিয়ে ভাজবো, কেন কি একটুখানি ময়দা আর একটুখানি বেসন মাখিয়ে একটুখানি 2 মিনিট 3 মিনিট 5 মিনিট মতো রেখে দেবো, দিয়ে ওটা কম তেলে ফ্রাই প্যানে ভাজবো, তাহলে তেলটা কম লাগবে। তো চলো ওটা করি, তারপরে রুটি ফুটি করি, দেখতে দেখতে 9:30 বেজে যাবে, তারপর আবার ডিনার করে নেবো। কেন সন্ধ্যাবেলা মুড়িটা খুব কম খেয়েছি, আমি বেশি খাইনি। ভেবেছিলাম বেগুনটা একটু ময়দার বেসন কোটিং করে ভাজবো, কিন্তু অভির পেটটা তো ঠিক না, সেই কারণে এসব আর করলাম না। নর্মালি নুন হলুদ দিয়ে মেখে, বেশি তেল যাতে না দিতে হয় সেই কারণে আমি আগে এটা করতাম, আগে বেগুন এরম করেই ভাজতাম, জল দিয়ে একটু ভাপিয়ে নিতাম, ঢাকা দিয়ে লো ফ্লেমে একটু ভাপিয়ে নিয়ে তারপর লাস্টে একটু তেল দিয়ে ভেজে নিতাম। তো আজকে ওরকমই করব, তেলও কম খাওয়া হবে আর একটা বেগুনটাও খাওয়া হবে। একটু জলটা গরম হলে তারপর দিয়ে দেবো বেগুনগুলো, দেখো কিচ্ছু মাখাইনি, নুন হলুদ খালি, আর একটু সামান্য চিনি তো দিতেই হবে, নাহলে বেগুনের সেই টেস্টটা আসে না। জলটা একটু গরম হলেই এগুলো দিয়ে দেবো, দিয়ে একটু লো ফ্লেমে ঢেকে দেবো। যেমন লাগবে, জলটা শুকিয়ে যাবে আস্তে আস্তে, এরকম খাওয়াই ভালো। পুরো ঢেকে দিলাম। দেখো বেগুনগুলো ভাপিয়ে সেদ্ধ হয়ে গেছে, একটু ভেঙে যাবে, ক্ষতি নেই, তবে এটা ছোট পিস বলে তাই ভেঙে যাচ্ছে, তো বড় বড় পিস হলে তাহলে আর ভাঙবে না। অল্প একটু তেল দিয়ে এবার ঘুরিয়ে ঘুরিয়ে সব ভেজে নেব, তাহলে বেশি তেল লাগে না। এপিট ওপিট করে একটু নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব। চলো এটা করে রুটি করে খেয়ে নিই। বাজে হচ্ছে 9:40 হয়ে গেছে, এখন এই খাবার দিয়ে দিচ্ছি, খেয়ে নেব। মানে আমি পুরো ভিজে গেছি দুটো রুটি করতে আর বেগুন ভাজতে, তো সেই কারণে আমি একটুখানি স্নান করে আসি, তারপরে খাবো, পারছে না, পুরো ভিজে গেছে। ঠিক আছে, চলো তাহলে আজকে এখানে আমার তো ভাত আছে, হ্যাঁ ভাত আর সব খেয়ে নেবো। আজকে তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। আর আজকে এখানে শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, অ্যান্ড ফাইনালি জয় হিন্দ। জয় হিন্দ। আজকে আমিও ভাত তরকারি বেগুন ভাজা সব নিয়ে বসে গেলাম। আজকে একসঙ্গে বসে খেয়ে নি, ও গা ধুতে গেছে, আজকে এখানে বসে আমরা খেয়ে নিই। বাবা গুড নাইট বলে দিয়েছি, তুমিও বলে দাও গুড নাইট। জয় গুরু। গুড নাইট। আমি খেয়ে নিচ্ছি বেগুন ভাজা তরকারি রুটি, তোমরা খাওয়া দাওয়া করো, ভালো করে। আমি এখানে বসে খাই আজকে হাতে নিয়ে। ঠিক আছে, চলো।